নাই যে তাদের জান্নাতে যাওয়া। কথা বাড়াইও না, মাইল খাওয়ার আগে ঢুকে সারো জাহান্নামে। তাহলে দুনিয়াতে কোপ খাইছে, জায়গা কোপ খাবা। খেয়াল করেন, শহীদদেরকে জাহান্নামে দেওয়ার পরে ধরবে এবার আমার মতো মাওলানা রে। এ মাওলানা, তুমি মাওলানা হইছো কি জন্য? তুমি ওয়াজ করছো কি জন্য? তুমি মানুষকে মুরিদ বানাইছো কি জন্য? আল্লাহ, আমি মাওলানা হয়েছি তোমার দিন প্রচারের জন্য। আমি ওয়াজ করেছি তোমার মানুষকে দিনের পথে রাখার জন্য। আমি মানুষকে মুরিদ করেছি আল্লাহ দিনের পথে রাখার জন্য। আল্লাহ বলবেন বাল কাযাবতা, মিথ্যে কথা বলবা না। উদখুলিল জাহিন, জাহান্নামে যাও। ভাই কেন আল্লাহ এত কাজ করে কেন জাহান্নামে যাব? আল্লাহ পাক বলবেন তুমি মাওলানা হয়েছো ওয়াজ করে বেঁচে খাবা, সেই জন্য তুমি মাওলানা হয়েছো, ওয়াজ করেছো। মানুষে তোমাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা কবে? হেলিকপ্টারে আনবে তোমারে, 200 মোটরসাইকেল নিয়ে তোমার অভ্যর্থনা জানানো লাগবে, 300 পুলিশ দিয়ে তোমারে প্রোটোকল দেওয়া লাগবে, আর তোমার নামে বড় বড় ব্যানার করা লাগবে। তোমারে কোলে করে নিয়ে এসছে যে প্রধান বক্তা, বিশাল নাম দিয়ে উঠানো হবে। এই প্রশংসা পাওয়ার জন্য তুমি ওয়াজ করেছো, তুমি পীরগিরি করেছো, মুরিদ বাড়াইয়া বছরে দুনিয়া হালখাতা দিবা। হালখাতা আছে না, সারা বছর বাকি দিয়ে হালখাতা দিয়ে কালেকশন করে। তুমি মুরিদ বানাইছো, মুরিদদের ভিতরে 2 বছরে হালখাতা দিয়া মাহফিল দিয়ে দিয়ে তার মধ্যে বস্তা ভরে ভরে টাকা কালেকশন করবা, ওই টাকাতে ভোগ বিলাসের সাথে চলবা। এই জন্য মুরিদ বানাইছো। সে যা কিছু আশা করেছো সব দুনিয়া থেকে হয়ে গেছে। এখন তোমার ওই মর্মে কোনো পাওনা নাই। উদখুলিল জাহিন, কথা বাড়াবা না, তাড়াতাড়ি জাহান্নামে যাও। দানবীরকে ডেকে বলবে, হে দানবীর, তুমি এত কোটি কোটি টাকা দান করেছো কেন? আল্লাহ তোমার কাছে নেকি পাওয়ার জন্য, তোমার বান্দাদের খেদমত করে তোমার কাছে নেকি পাবো জান্নাতের আশায়। আল্লাহ বলবেন বাল কাযাবতা, মিথ্যে কথা বলেছো। তুমি কোটি কোটি টাকা দান করেছো, মানুষে তোমাকে ডোনার বলবে। দানবীর বলবে, মসজিদে 10,000 টাকা দিয়ে মারহাবা কামনা করেছো, মসজিদ বানাই দিয়ে তার গায়ে বাপের নাম নিজের নাম লেখার জন্য নেম প্লেট করেছো, আর একটু পোস্টার ছাপাই দিয়ে দেখেন মাঝে মাঝে এটা দেশে আমি দেখতেছি রে, চশমা নাই, একটু পোস্টার ছাপাই দিয়ে তার তলিতে লেখে দেয় সৌজন্য নান্টু আছে না, সৌজন্য মেম্বার, সৌজন্য অমক প্রিন্টার, সৌজন্য অমক মাতুবার, সৌজন্য অমক মেম্বার। এই সৌজন্যের লোভে তুমি পোস্টার করেছো, সৌজন্য দুনিয়ায় বলা হয়ে গেছে। পোস্টারের বিনিময় কোনো নেকি তোমার পাওনা নাই। ঢোকা, দেরি করবি না, তাড়াতাড়ি জাহান্নামে যা। যাহা কিছু করিব ইখলাসের সাথে আল্লাহর জন্য করব। শবে বরাতের ইবাদত আল্লাহর জন্য, শবে কদরের ইবাদত আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? তবলিগি দেয় আল্লাহর জন্য, সরমুনায় দেয় আল্লাহর জন্য, রাজনীতি করলে আল্লাহর জন্য করব। বাংলাদেশের রাজনীতি ধর্মীয় রাজনীতি তোমার দরকার আছে, তবে এর ভিতরে অন্য কোনো উদ্দেশ্য থাকলে জীবনে কোনোদিন চাঁদ ধরতে পারবে না। 1 ইঞ্চি দূরে থাকতে 1 আষাঢ়ে 7 তবক মাটির নিচে ডাবাই দেবে, পারবে না চাঁদ ধরতে, উদ্দেশ্য যদি খারাপ থাকে। শবে বরাতের ইবাদত ফ্রেশ ইবাদত, নির্ভেজাল ইবাদত করলে আপনি যা চাইবেন তা পাইবেন। তবে আমাদের দেশে শবে বরাতের ভিতরে চলে অনেক উল্টো পাল্টা। শবে বরাতটারে বানাইছে খাওয়ার রাত আর আনন্দের রাত। সবাই ওই রাত্রে আপনার আগামী বছরের সপ্তাহ লাগবে, একটু ঠান্ডা মাথায় শোনে, নিরিবিলি, চিল্লে ফেলার শক্তি নেই। ওই রাত্রে আপনার আগামী বছর আপনার নামে লিখতেছে তোমার বউ মরবে, তুমি এই কয়দিনের মধ্যে দেশ ছাড়িয়ে পলাই যাবা, এই লিখতেছে। তোমার ছেলে মরবে, মেয়ে মরবে, তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, তোমার বাড়ি আগুন লেগে যাবে, এইগুলো আপনার নামে লিখতেছে। পেঁয়াজের খ্যাত বৃষ্টিতে তলাইয়ে পচিয়ে যাবে, এই লিখতেছে। সেই রাত্রে আপনি জিলাপি খাচ্ছেন, খুশি। আল্লাহ কা এত নেগেটিভ ওর নামে লিখতেছে আর ও তাতে খুশি। ঠিক আছে, যা লিখছে তাই থাক। রাত্রে আপনার নামে এত নেগেটিভ লিখতেছে, আপনি দোয়া করে নেগেটিভটা পজিটিভ করবেন। পজিটিভ করতে হলে আপনার অভিনয়টা কেমন লাগবে আমি উদাহরণ দিয়ে বলিয়ে দিক। টাকা 2টা যুবক, একটা আওয়ামী লীগের একটা বিএনপির, ধরে নেন বিএনপির ক্ষমতা আমল, বিএনপির ক্ষমতা আমলে
আমলিগের একটা ছেলেরে বিএনপির এই ছেলেটারে যদি রামদাও দিয়ে কোপ দিয়ে 2 ভাগ করে ফেলায়, পুলিশের সামনে স্পট অ্যারেস্ট, সরাসরি জায়গার থেকে যেখানে মারছে পুলিশও সেই জায়গা ছিল, দড়িয়ে বান্ধি ফেলাইছে, নিয়ে হাজতে আটকা দিয়েছে। বসে 2 বছর হাজতে রাখার পরে রায় হবে, আজকে ঘোষণা হয়ে গেছে। এই রায়ে কি হবে ওর বুঝতে বাকি নাই। বিএনপির আমল, বিএনপির ছেলেরা আমলিগির এই বিপদের সময় আমলিগির যুবক যদি কোপ দিয়ে মারিয়ে ফেলাই দেয়, ফাঁসি নিশ্চিত, ঠিক না? ও বুঝে শুনে কাঠগড়ায় বিচারের দিন যাইয়ে তিরম দাঁড়াইতে হবে। বাঁচতে যদি হয় তার অভিনয়টা কেমন হতে হবে? কাঠগড়ায় করজোড় চক্ষু বন্ধ করে দাঁড়াই রয়েছে, চোখ দিয়ে জজের দিকে তাকাবেও না, যে কি লেখছে কি লেখিছে, ভয়ে থরথর করে কাঁপতেছে, কোন ফাঁকে পেশাব হইয়া ভয়তে 2 রান বাইয়ে কাঠগড়া ভিজি গেছে। বাঁচতে হলে মা বুড়ি মানুষ আইসা সিরা কাপড় পরিয়ে কাঁদতেছে, সাথে একটা বউ আইছে, ওর বউ ডাবে, ওই ছেলের বউ, সেও একখান সিরা কাপড় পরিয়েছে, গায়ে মাটি ছুটি মাহানো, গায়ে গোস্ত নাই, 2 বছর স্বামীর সঙ্গে শুকাইতেছে। একটুক একটা ছেলে 5 বছর বয়স, ছেলেটা ল্যাংটা হইয়াছে, একটা সিরা গেঞ্জি গায়ে দিয়েছে, এই জায়গায় দাঁড়ায় কাঁদতেছে। মা কয়, বাবার জজ সাহেব, বিচারপতি, কিয়ামতের দিনের মালিক আমার আল্লাহ, আজকের দিনের বিচারপতি আপনি। আমার এই ছেলেটা 1 বছর বয়সে আমার স্বামী মারা গেছে, ওর বাবা মারা গেছে, আজকে পর্যন্ত আমি ওকে ফেলে কোথাও যাই নাই, আমি তারে নিয়ে কোলে করে এই পর্যন্ত বুড়ি হয়ে গেছি। আমার বাবা জীবনও কোনোদিন অন্যায় করে না, কোন শয়তানের পালায় পড়ে আর এমন অন্যায় করে ফেলাইছে। বাবা জজ, তোমারও আব্বা মা আছে, তোমারও ছেলে মেয়ে আছে, ও বাবা তোমার পায়ে ধরি, আমার বাবারে জীবনের তরে ছেড়ে দিয়ে আমি তার মা মারে ফাঁসি দিয়ে দাও। আমার ওই বাচ্চারা যদি ফাঁসি দাও, আমার নাতিটা মারা যাবে, আমার বউটা চিরবিধবা হবে, আমি স্টক করে মারা যাব, আমি বুড়ি মানুষটা আমার ছেলের পরিবর্তে ফাঁসি দাও। বাবা জজ, তোমার পায়ে ধরি। মা এমন করে কাঁদতেছে আর ওর বউ কাঁদতেছে, স্যার আপনার পায়ে পড়ি, আপনারও মেয়ে আছে, আমাকে মেয়ের মতো জানেন, আপনার জামাই যদি এমন অন্যায় করতো তাহলে আপনি কেমন করতেন? স্যার আপনার পায়ে পড়ি, আমার স্বামী যদি ফাঁসি দেন, এই ছোট বাচ্চাটা চিরএতিম হয়ে যাবে, তার বুড়ি মা স্ট্রোক করে মারা যাবে, আমার দিন দুনিয়া অন্ধকার, স্যার আপনার পায়ে পড়ি। ছোট্ট বাচ্চাটা কান্দে, কয় স্যার আমার আব্বারে ফাঁসি না দিয়ে আমারে ফাঁসি দেন, আমার দাদি মারা যাবে, আব্বারে ফাঁসি দিলে আমার মা চিরবিধবা হয়ে যাবে, স্যার আমারে ফাঁসি দেন, আমার মা আব্বারে ফাঁসি না দিয়া। 4 জনের এরকম করুন অনুনয় বিনয় আর অভিনয় দেখা স্যার কলম কামড়ায় ধরে বসে রয়েছে। কি করব? তকদিরের কলম ধরে স্যার বসে আছে, এদিকে বাদী দাঁড়ানো আছে, বাদী তো রানিং বিএনপি ক্ষমতায়, ওদিকে আসামি তো কি আমলিগ। এবার বড় বিপদে পড়ে গেছে জজ সাহেব। জজ সাহেব লাস্টে চিন্তা করলেন, একটারে ফাঁসি দিলে যদি সাইডে শেষ হয়ে যায়, আরে জীবনে বহুত খেলা খেলছি, আজকে একটা খেলা দেখাই দেব। সঙ্গে সঙ্গে 3-4 জনের দিকে তাকাইয়া তাদের বিনয় আর অভিনয় দেখে কয়, বেকসুর খালাস, যায় আমার চাকরি যায় যাবে, একটা মারতে যায় 4টে মারা যাবে না। বিচারপতির চাকরিও ছুটে গেল, তবু একটা খেলা সে দেখায় দেওয়ার সুযোগে সৎ ব্যবহার করে দিয়েছে। এইটা যদি পাইতে হয় তাহলে 4 জনের অভিনয় ওই রকম হইতে হবে। পক্ষান্তরে যদি অভিনয়টা হয় কেমন, বুড়ি যে কয়, ও জাজ তুই আমার ছেলেরে ফাঁসি দিবি, এই যে আমার পুতা আছে, তুই একদিন রিটায়ার করবি, সেই দিন তোরে দেখাই ছেড়ে দেব। ওর বউ কয়, এ জাজ তুই খালি এজলাসের নাম আমার স্বামীরে ফাঁসির অর্ডার দিয়ে আমি তোর নামে রেপ কেস দেবো, আমি বলবো যে জজ আমার সাথে রেপ করছে। আর অতটুক দুধের বাছুর সে কয়, জজ তুমি একদিন চাকরি থেকে রিটায়ার করবা, আমি সেদিন বড় হব, আমার আব্বারে ফাঁসি দিলে প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এই 3 জনে এই কয়। আর আসামি কয়, আরে মরে তো যাবো, এই 2 জিলাপি দে, 2 বছর সিগারেট খাবি, একটা সিগারেট যদি মরার আগে খাইয়ে মরি। এই যদি কাঠগড়ায় দাঁড়ায় জিলাপি আর সিগারেট খায়, তাহলে বিচার কি হবে? কন্দি জজ সাহেব বলবে এটা ফাঁসি, আর ওই 3টের যাবজ্জীবন। এটার ফাঁসি আর ওই 3টের। আজকে রাত্রে মহান বিচারপতি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামে লিখতেছে,
তুমি মারা যাবা, তোমার বউ স্ট্রোক করবে, তোমার মা মারা যাবে, তোমার ছেলে গাড়ির তলে পড়ে মরবে, তোমার বাস অ্যাক্সিডেন্ট করবে, তোমার ট্রাক অ্যাক্সিডেন্ট করবে, তোমার পেঁয়াজের ক্ষেত পচে যাবে, পাটের গোডাউনে আগুন লেগে যাবে, ইত্যাদি ইত্যাদি তোমার নামে লিখতেছে। আর তুমি সেই রাত্রে হালুয়া রুটি খাও আর গোস্ত বিরিয়ানি খাও আর ওই রাত্রে জিলাপি খাওয়ার আনন্দ করো। আল্লাহ কয় ঠিক আছে, যা যা লেখা আছে তাই বহাল থাকবে, ওর তকদিরের কোনো পরিবর্তন হবে না। রাতটা হলো কুমুল আইলাহা, সারা রাত জেগে ইবাদত করবেন। ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলা রোজা রাখবেন। রোজা মানে অনশন ধর্মঘট, রোজা মানে অনশন। শেখ হাসিনার আমলে মাস্টার যারা আছেন তারা দুই একজন অবশ্যই থাকতে পারেন, মাস্টাররা সাক্ষী দেবেন। আপনারা একটা আন্দোলন করছিলেন অনশন ধর্মঘট, মাস্টাররা পল্টন ময়দানে ৫-৭ বছর পর্যন্ত সরকারের কাছে বিভিন্ন দাবি করে মাস্টাররা, তা হাসিনা মুনাজাত কবুল করে না, করে না। মাস্টাররা জ্বালায় সারা বাংলাদেশের সমস্ত মাস্টাররা যাইয়া পল্টনে যাইয়ে শীত হয়ে শুয়ে পেটের পর থাল থুইয়ে অনশন ধর্মঘট, খাবো না, মরিয়ে যাবো তবু খাবো না। ৩ দিন কিছু কিছু চালাক মাস্টার জুত করে যে দেখাইয়ে আবার শীত হয়ে শুয়েছে। পরে সাংবাদিকদের মাধ্যমে খবর পেলাম 30টা একেবারে কে মাস্টার জন্মের কেটি, এই 30 জন 3 দিনের মধ্যে ওঠেই নেই, নিস্তেজ হয়ে গেছে। 3 দিন না খালি কি হয় করার মধ্যে। সাংবাদিকরা যাইয়ে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী বলল, স্যার তাড়াতাড়ি ম্যাডামরে বলেন, বদনাম হয়ে যাবে। এই 3 দিন অনশন ধর্মঘটের পরে মাস্টাররা এই অনশন ধর্মঘটের পরে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী যে প্রধানমন্ত্রীকে বলল, ম্যাডাম বদনাম হয়ে যাবে, তাড়াতাড়ি গিয়ে মুনাজাত কবুল করেন। এবার সে প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী রে স্বরাষ্ট্রমন্ত্রী রে ঠিক আছে বাড়ি জাতি কর, ওদের অনশন ধর্মঘট কবুল করলাম, ওদের সব চাওয়া পূরণ করে দেওয়া হবে। এরপরে বাড়ি গেছে। আল্লাহ সেম বলেন, আর দুনিয়া দারুল মিসাল, দুনিয়া হলো আখিরাতের দৃষ্টান্ত, সেম কোয়ালিটি। সারা রাত জেগে কান্নাকাটি করবেন, সারা রাত মুনাজাত করবেন, শেষ রাত্রে খাইয়ে দিনের বেলা অনশন ধর্মঘট করবেন, রোজা অনশন ধর্মঘট করে সন্ধ্যার আগে ইফতার নিয়ে বসবেন, খুঁটাখুটি করবেন, গালে দেবেন না, পিএজিটা ধরে একটু শুয়ে দেখবেন, আবার থুয়ে দেবেন। যখন পিএজিটা ধরে নাকে দেয়, আল্লাহ খাই সর্বনাশ করছে, খাই বেলা 2 মিনিট আছে। ফেরেশতারা কয়, আল্লাহ জন্মের কেটি খাবে না, কোনো মতো খাবে না, তুমি দোয়া কবুল না করা পর্যন্ত খাবে না। ফেরেশতারা সুপারিশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের অনশন ধর্মঘট কবুল করছি, গত রাত্রে যা চাইছো সব তোমারে দিয়ে দিলাম। আর গত রাত্রে শুধু ঈশান নামাজ পড়লা কোনো মতে জিলাপি খাইয়া আলাং পালাং করে রাতভর আতশবাজি ফুটাই বেড়াইছো। আল্লাহ কে আগামী বছর তোরে এই বাজি দিয়ে মারবো, তোরে বোমাই দিয়ে মারবো, তোরে গুলি দিয়ে মারবো। ওই রাত্রে যে যে আকাম করছি সব আমি দেখছি। সাবধান হয়ে যাও যুবকরা, এইবার আল্লাহর রহমতে ওই সবে বরাতটা পেছে তোমাদের আরেকটা আকামের রায়। সুবহানাল্লাহ। সেই আকামের রাতটা কি? 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, আন্তর্জাতিক নুস্য দিবস। আন্তর্জাতিক নুস্য দিবস। ধরা খাইছো এবার, খালি নামিয়ে দেও, বাড়ির অভাব হবে না। দিনদার ইমানদার যুবকরা তোমাদেরকে পিঠায় টান টান করবে। বহুত চরিত্রহীনরা এই রাত্রে এই ভ্যালেন্টাইন ডে পালন করার জন্য সুন্দরী সুন্দরী যুবতী মেয়েদেরকে আমি নাম বলে থাকি, মোটরসাইকেলের পিছনে বসাইলে ছেলেদের পাওয়ার বাড়ে, এই জন্যই পিছনের ওই সেমলিকে নাম তুইছি পাওয়ার ব্যাংক। দেখছেন না? এদিকতে রাস্তাঘাট অতটা ভালো না, বাঙ্গার মোড়েতে দেখবেন যাত্রাবাড়ি পর্যন্ত, আরে পাওয়ার ব্যাংকের দৌড়। সারাটা দুনিয়া জুড়ে মুসলমানরা এই ডে পালন করবে। নবী পাক বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। এই রাতে যারা ওই নোংরা ইহুদ নাসারা খ্রিস্টান হিন্দু বুদ্ধদের সাথে মিল কইরা আকাম করে বেড়াবি, খুদার কসম কিয়ামতের ময়দানে তাদের সাথে তাদের জাহান্নামে যেতে হবে। এবার রাতটা পড়ে গেছে, পবিত্র রাতের সাথে মিল। আমরা এখান থেকে প্রতিজ্ঞা করব, আমাদের এলাকার কেউ ভ্যালেন্টাইন ডে পালন করব। 14ই ফেব্রুয়ারি নোংরামিতে আমরা কেউ যাব না। মেয়েদের যাইতে দেবেন না, ছেলেরা যাইতে দেবেন না। ও আমার যুবক শোনা, তোমরা প্রতিজ্ঞা করো আর জীবনে কোনোদিন এই নোংরা ডে গুলো পালন করবো না। 35
দিবসটা পহেলা জানুয়ারি মুসলমানদের জন্য নয়, মুসলমানদের ইবাদতের রাত শবে বরাত লাইলাতুল কদর। মুসলমানদের আনন্দের দিন হলো 2 ঈদের 5 দিন, 2 ঈদের 2 দিন, ঈদুল আজহার পরে 3 দিন, এই 5 দিন আনন্দের দিন। আর একটা দিন আছে খাওয়ার দিন। নবী পাক বলেন মান ওয়াসালা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে রাত দিনের বেলা রোজা রাখা রাতের বেলা পরিবারের সদস্যদেরকে নিয়ে সাধ্য অনুযায়ী ভালো খানা তৈরি করে খায়, আল্লাহ পাক আগামী 1 বছর রুজির বরকত বাড়াইয়া দেয়। পহেলা বৈশাখে পান্তা ইলিশ, সুবহানাল্লাহ কি বিল্লাহ, পয়লা বৈশাখে পান্তা ইলিশ খালি আগামী 1 বছর রুজির বরকত বাড়বে। কোরআন হাদিসে কোন জায়গা আছে? আমাদের ছোটবেলায় শুনি নাই মুরব্বীরা কথা কন, এ পয়লা বৈশাখে পান্তা ইলিশ ছোটবেলা শুনছেন নি? এ কয় বছর কোন শয়তান যে আবিষ্কার করছে আল্লাহ জানে। যে পান্তা ইলিশ খাতি বড় বড় পার্কে যেতে হবে, বিভিন্ন রিসোর্টে যেতে হবে। পান্তা ইলিশ 1 প্লেট পান্তা ভাত আর একটু সেই ইলিশ মাছকে আল্লাহ অবঠি দিয়ে কাটা যায় না, সব লিখতেছে কোন রেখে নিয়েছে। 1 প্লেট পান্তা ভাত আর একটু ইলিশ মাছ 3000 টাকা দাম। খাইয়ে থাও না বাবার বলছি কোনোদিন সুসদ্দ পান্তা ভাতে যদি এতই লোভ হয়, আমাকে বাড়ি আসিস, আমার বাড়ি বালতি বড় পান্তা ভাত আছে, গরু তুইও খাই না, তোর মাথা ভরিয়ে ডালবো। বছর শুরু করবা যেভাবে, বছর শেষ হবে সেভাবে। যদি বছর শুরু করো পান্তা ইলিশ দিয়ে, বছর যাবে পান্তায় পান্তায়। টাটকা গরম ভাত আর ভালো ভালো খাইয়ে শুরু করবো। তো বৈশাখ জ্যৈষ্ঠ 34 বৈশাখে আমাকে না, জানুয়ারি ফেব্রুয়ারি আমাদের না। অমুসলমান হিন্দু ভাইরা বাংলা মাসের সাথে মিল করে ইবাদত করে, ঠিক না? হিন্দুদের পূজা পাঠ বাংলা মাসে না, কার্তিক পূজা, মাঘী পূর্ণিমা, 12ই চৈত্র 12 উড়াকান্দি যায়। আর আমাদের ইবাদত গুলো সব আরবি মাসের সাথে মিল করে, এই জন্য আমরা আরবি মাসকে শ্রদ্ধা করব। এই আরবি মাস চলতেছে, রানিং মাস শাবান মাস, সামনে আসতেছে আমাদের জন্য রমজান মাস। এই শাবান মাসের রাত্রে হালুয়া রুটি হবে না, আনন্দ ফুর্তি হবে না, গরু জবাই হবে না, মুরগি পোল্ট্রি হবে না, বিরিয়ানি পোলাও হবে না। কাজে এটা বরাতের মাস। আরে মিয়া, বরাত মানে কি? বরাত মানে 2টা তর্জমা। একটা হলো বরাত মানে উড্র করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যা লিখে রাখছে, তুমি দোয়ার কারণে আল্লাহ তাআলা সেখান থেকে হাত তুলে নেবে না। ঠিক আছে, তোমার নামে যা লেখা ছিল তোমার কান্নাকাটিতে সেটা পরিবর্তন করা হবে। আপনি সেই জায়গায় টানা করে মনে করছেন বরাত মানে ভাগ্য। আরে ভাগ্য লিখবে আপনার, সেটা তো চেয়ে নিতে হবে। কোন বেদাতি ইবাদত আমরা ওই রাত্রে করবো? এবছরকে একটু সিদ্ধান্ত নেওয়া যাবে, হালুয়া রুটি হবে। পারবেন? পারবেন? হালুয়া রুটি হবে না, গরু বিরিয়ানি হবে না, এলাকায় করে গরু জমি সবে বরাত উপলক্ষে হবে না। তাহলে কিন্তু সাবেক বহল যা যা লেখছিল তাই হবে কপালে। আল্লাহ হেফাজত করুক না। এরপরে আসতেছে রমজান মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকিন পরহেজগার হয়ে যাবা। আল্লাহ পাকের অর্ডার। এবার আল্লাহ পাক বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যারা রমজান মাস পাইবা অবশ্যই রোজা রাখবা। নিয়ত আছে রোজা রাখার। রমজানের রোজা কে কে রাখবেন? রোজা রাখবই ইনশাআল্লাহ। রমজান পাইলে ইনশাআল্লাহ, সুস্থ থাকলে রাখবেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। লিসামে ফারহাতান, কেন রোজা রাখবেন? রোজাদারের 2টা পুরস্কার, 2টা খুশি। কয়টা খুশি? 2টা খুশি। ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, একটা খুশি হলো সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক জান্নাতের পার্কের মধ্যে বসাইয়া, সমস্ত রোজাদারকে জান্নাতের পার্কের মধ্যে বসাইয়া আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে 500 বছর মুখে উঠে খানা খাওয়াবে। খালি সুবহানাল্লাহ পর্যন্ত শেষ নাকি? 500 বছর কে খাওয়াবে? যে যে দল করেন তার দলের মূল লিডার, যে সেই লিডার যদি আপনার মুখে একখান বিস্কুট উঠাই দেয়, ওরে বাবা, ভিডিও করিয়ে ছবি তুলিয়ে তাই লেমিনেটিং করিয়ে ঘরে ঝুলিয়ে দেয়, কয় মরার সময় সাথে দিয়ে দিস। তোমার নেতার এই লেমিনেটিং ছবি কবরে নিয়ে গেলে 1 সেকেন্ডের জন্য কি কবর আযাব মাপ পাওয়া যাবে? দুলাই হবে, পাশারতে ট্যাংরা খুলি ফেলে দেবে বাড়ির ঠেলায়, ঠিক না? পীরের ছবি নিলে উপায় নাই।
তোমার নেতা একখান বিস্কুট গালে উঠে দিয়েছে, মুখে উঠেছে, তাই ছবি তোলো। স্বয়ং আল্লাহ কামুল হাকিমিন সমস্ত রোজাদারদের সাথে সাক্ষাৎ দিবেন, দেখা দিবেন, গালে উঠে 500 বছর ইফতার খাওয়া। লোভ হয় না? লিসামে ফারাতান, দুই খুশির এক খুশি হলো এইটা। 2 নম্বর খুশি হলো লিসামে ফারাতান ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম ওয়া ফারহাতুন ইনদা ফিতরিহিম। আরেকটা খুশি হলো ইফতারির সময়। ইফতারির সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একই মজলিসের ভিতরে 5 জন সাহাবা আর হুজুর আলাইহিস সালাম 6 জনে বইসা 3 মিল করতেছে। তো সর্বপ্রথম বললেন হুজুর, নবী আলাইহিস সালাম বললেন, হুব্বি বালাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার কিছু ভালো লাগে না, মাত্র 3টে জিনিস আমার ভালো লাগে। হুজুর বলেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? হুজুর বলেন, আমার 3টে জিনিস ভালো লাগে, দুনিয়ার আর কিচ্ছু ভালো লাগে না। 1 নম্বরে আর তিব, সুগন্ধি আমার ভালো লাগে, আতর ভালো লাগে। 2 নম্বরে আল মারআত, নারী জাতি আমার ভালো লাগে। নারী জাতি মানে স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে, মাকে মা হিসেবে ভালো লাগে, দাদিকে দাদি হিসেবে ভালো লাগে, মেয়েকে মেয়ে হিসেবে ভালো লাগে। নারীরা অসহায়, দুর্বল, তারা অবুলা, তারা কর্ম পারে না, তারা শক্তিতে দুর্বল, এই জন্য তাদের পক্ষে তাদেরকে আমার ভালো লাগে। 2 নম্বরে কুররাতু আইনি ফিস সালাত। 3 নম্বর হলো হুজুর বলেন, আমার নামাজের মধ্যে চক্ষু শীতল হয়, নামাজে দাঁড়াইলে আমার মনটা ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহ পাককে দেখতে পাই, এই জন্য নামাজ আমার ভালো লাগে। এই 3টে জিনিস ছাড়া দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না। ফাকামা আবু বকরিন, আবু বকর দাঁড়িয়ে গেলেন। ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঠিকই বলেছেন, আপনার মধ্যে 3টে গুণ আমরা সবসময় দেখি, আপনার মধ্যে 3টা গুণ আছে। এই দুনিয়ার আমারও 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহিকা, সর্বক্ষণ আপনার নুরানি চেহারার দিকে তাকায় থাকতে ভালো লাগে। আপনার চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা থাকে না, আপনার চেহারার দিকে তাকাইলে পেপাসা থাকে না, আমার টেনশন থাকে না, দুশ্চিন্তা থাকে না, অভাবের কথা মনে থাকে না, কোনো ভয় থাকে না, কোনো কিছু থাকে না। আপনি বসে থাকবেন আর আমিও বসে থাকবো, বছরের পর বসে থাকবো, আমার সেহরি ইফতারি লাগে না, আমি না খেয়ে অবিরাম আপনার চেহারার দিকে তাকাইয়া আমার আধ্যাত্মিক শারীরিক সব শক্তি সংগ্রহ করতে পারি। আন-নাজরু ইলা ওয়াজহিকা। 2 নম্বরে বা ইনফাকু মালি আলা আমরিকা, আপনি হুকুম দেবেন আমার জীবনে যত ইনকাম করেছি সব ইনকাম সমস্ত টাকা আল্লাহর রাস্তায় খরচ করে দেব, আমার ঘর বাড়ি সব দিয়ে দেব। তবুকের যুদ্ধে হযরত আবু বকর এটা প্রমাণ করে দেখাইছে, উলামায়ে কেরামের কাছ থেকে আপনাদের শোনা আছে। তবুকের যুদ্ধের জন্য হুজুর কালেকশন করেন, এক একজন এক এক রকম দেশে। হযরত আবু বকর বাড়ি যাইয়া পরনের লুঙ্গিটা খুইলা আলাদা একটা সালাদ শট বা খেজুরের পাটি কইরা ওই লুঙ্গিটা বিছাইয়া বাড়ির যা কিছু ছিল প্রত্যেকের পরনের কাপড় বাদে আর যা কিছু ছিল ছোট থেকে ছোট চামচ নুনের বাটি পর্যন্ত ওই লুঙ্গির মধ্যে দিয়া দলা করে বস্তাবু মাথায় করে এনে হুজুরের সামনে রেখে দিয়েছে। হুজুর খুলে দেখে সংসারে কোনো তান্তি বাকি নাই। আবু বকর এদি সবই নিয়ে আসো, বাড়ি কি রেখে আসো? আবু বকর জবাব দিলেন, সারে দুনিয়া দেখে ভি সব রহ গয়ে মেরে লিয়ে, এক খুদা মেরে লিয়ে, এক মুস্তাফা মেরে লিয়ে। সব কিছু দেওয়ার পরেও আমার সবই রয়ে গেছে, এক আল্লাহ আমার আর এক মুস্তাফা আমার। ছিলেন আর সাহাবারা ছিলেন না তা না, উনি তিলাওয়াত বেশি করতেন। তিলাওয়াতরত অবস্থায় আল্লাহর বান্দা শহীদ হয়ে গেছে। 3টে গুণ আমার ভালো লাগে। ফাকামা আলী, এবার আলী দাঁড়াইলে, যে আলীর কথা কতি যে পিছনে কত থাকুই বললাম আল্লাহ, সে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমারও দুনিয়ায় 3টে জিনিস ভালো লাগে। আলী কয় আমার 3টে ভালো লাগে। কি কি ভালো লাগে? 1 নম্বরে ইকরামুজ যায়ীফ, মেহমান যেমন তাকে সেভাবে এহতেরাম সম্মান করতে ভালো লাগে, যেমন মেহমান তার চাহিদা অনুযায়ী তাকে ইকরাম করতে আমার ভালো লাগে, ইকরামুজ যায়ীফ। 2 নম্বরে আয-যারবু বিস-সাইফ, ময়দানে যাইয়া কাফের রে কুপায় কুপায় মারতি কি যে মজা লাগে তার কোয়ার মতো না। কোপ দেয় কাফের লাফায়ার পরে আমার বুক ভরে যায় খুশিতে। এই আপনারা যারা জুপি দিয়ে আড়ো কি কয় নাকি ফুলকুচি শৈল মাছ কোপায় না, একটা শৈল মাছ জিম ধরে ভাসি রয়েছে, আর আপনি দূরিতে তার আর নাক মুখ জড়াই মারিয়ে দিয়েছেন, ফাঁসড়ে কোপ মারিয়ে দিয়েছেন, এদার ওদার বেদ হয়ে গেছে। শৈল মাছটা খুশি দিয়ে খিলখিলে আসে না, ওর জান যায় কেউ করতে তাহলে দেয়, কিন্তু কোপ দিয়ে যে লাগাতে পারছে তার কিরম ঠে, ও খুশিতে হাতে দাঁড়িয়েছি লাগাইয়া, ঠিক না? তো জালিয়াতে মাছ কুবাইয়া কুবানওয়ালা মাছে কোপ দিয়ে যেমন খুশি হয়, হযরত আলী বলেন যুদ্ধের ময়দানে যে কাফের রে কোপ দিয়ে কাটলে আমার ওই রকম খুশিটা। 3 নম্বরে আস-সাওমু ফিস-সাইফ,
এই কথাটা কোথায় যাইয়ে বক্তাকে স্বভাব কথায় দিক সেদিক বেরিয়ে গেছে। তা যা বলছি আর বাড়ি একটা খারাপ কিছু করিনি। 3 নম্বর কয় কি, সাইফ, গরমকালে রোজা রাখতে ভালো লাগে। কোন কালে? গরমকালে। হুজুর কয় আলী গরমকালের রোজা তো সবাই কষ্ট হয়, সবাই কষ্ট হয়, তুমি গরমকালে রোজা চাও কে? কয় হুজুর সেদিন কইলেন না লিসামে ফারহাতান, রোজাদারের দুটো খুশি, একটা হলো আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ খানা খাওয়াবে, আর একটা হলো ইফতারির সময়। তো ইফতারির সময় খুশি তো ওই দিন হয় যেদিন রোজায় কষ্ট বেশি হয়, ঠিক না? এই শীতকালে রোজা 10 ঘন্টা কিভাবে কাটিয়ে চাইলে পেঁয়াজ ভাষা কিচ্ছু হয় না, সেই ইফতারি খাতেই চায় না, ইফতারি নিয়ে বসে অতটা আগ্রহ না। 17 ঘন্টা জ্যৈষ্ঠী মাসে রোজা রাখছেন তো মুরব্বীরা, আর বিকেলে যদি খানিক কষ্ট বেশি করেন, সেই সময় কিরমটায় ইফতারি সামনে নিয়ে বসেন, আধা ঘন্টা আগে থেকে খুঁটা বসা আরে 2-3 মিনিট আগে থেকে হুজুর আর কতক্ষণ আছে? হুজুর কাকা একটু ধৈর্য ধরেন, 3 মিনিট। তোর 3 মিনিট ওটা যায় না, সে আসরে পরে তো করছিস 3 মিনিট, আসরে পড়তে বলে 3 মিনিট হয়েছে, তোর গড়ি চলো, আমি মাইকি দিলাম কিন্তু আর থাকতে পারতেছি না। তারপরেও খাই না, তারপরেও ধরে খেজুরটা নাকের দ্বারে নেয়, সুলাবাজিটা নাকের দ্বারে নেয়। আল্লাহ কয় কামড় দিয়ে বসলো, ফেরেশতারা কয় আল্লাহ জন্মের কেটি খাবে না নেই, খাইনি যে কেন? কি জন্য খাই না? আল্লাহর ভয়তে খাই না। কার ভয়তে? এই জন্য হুজুর বলেন যে এই ইফতারির সময় যেদিন যত কষ্ট বেশি হবে রোজায়, ওই দিন ইফতারিতে মজাও তত বেশি হয়, ঠিক না? দুনিয়ায় সবচেয়ে ভালো তরকারির নাম কি? কি দিয়ে? সবচেয়ে ভালো তরকারির নাম কি? এক একজনের একটা। কেউ আলু ভর্তার ডাল ফালি গলা সঙ্গে মারিয়ে দিতে পারে, কেউ গরু গোস্ত ফালি করে হাঁসের মতো করে এই কুত্তু খেতে আনতে, কেউ হাঁসের গরুর গোস্ত ফালি গলা সমান হাঁসের মতো গেলে, এক একজনের এক একটা। কেউ শৈল কদ্দু ভালো লাগে, কিন্তু সবচেয়ে ভালো তরকারির নাম হলো কি দিয়ে। কায়দা মতো কি দিয়ে যদি লাগে, তরকারি লাগে না, বিনি নুনি ফান্তাবাদ 3 থাল মারিয়ে দেওয়া যায়, ঠিক না? তো রমজানে ইফতারির যে খাবার, এই খাবারের চাইতে মজাদার খাবার জীবনে কেউ কিছু খাইছেন নাকি আমি জানি না। রাজার বাড়ি খাইলে এত স্বাদ পাবেন না। ইফতারির সময় ছোলা মুড়ি আর খেসড়ি মেসড়ি দাফলা দুবলো খুদ ফুটানো যা মজা লাগে, প্রত্যেকটা লুকমায় মজা পাওয়া যায়। এই খুশি হলো বড় খুশি। এবার এত কষ্টের ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দিক তাকান, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানে রোজা রাখে, গভীর লাঘু মাতাম ঈমানা ওয়া ইহতিসাবা, শর্ত হলো রমজানের রোজা রাখবেন ঈমানের সাথে। কিসের সাথে? ঈমান মানে বিশ্বাসের সাথে। রোজা কার হুকুম? আল্লাহর হুকুম। প্রতিদান আল্লাহ দেবে। এই পুরস্কারের লোভে যে ব্যক্তি রোজা রাখবে, ইহতিসাবান সওয়াবের নিয়তে, তাতে এই কথা দ্বারা বোঝা যায়, ভিন্ন কথা আমার দিক, যে রোজা অনেকে রাখে ঈমানের সাথে না, সওয়াবের আশায় না, গতানুগতিক সামাজিকতা রক্ষার্থে। এরকম রোজাদার আছে না নাই? তারা কারা ইয়াসুমুনা ওয়ালা ইউসাল্লুন, রোজা রাখে ঠিক কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে ওয়াক্তীয় নামাজ পড়ে না, রোজা রাখে তারাবির নামাজ পড়ে না। এই লোকগুলো গতানুগতিক সামাজিকতা রক্ষার্থে নামাজ রোজা রাখে। রমজানের পরে গল্প দেওয়ার জন্য আমি 7 বছর আগের থেকে, 7 বছর বয়সে থেকে রোজা শুরু করছি, আজকে পর্যন্ত একটা রোজা কাজা করিনি। তা নামাজটা একটু ছুটি যায়, কিন্তু বিনা নামাজের যে রোজা, এই রোজার নাম রাখা হয়েছে ভূতের উপোস। বিশেষ করে মহিলাদের এই স্বভাব বাড়ি খারাপ। রোজা রাখবে মহিলারা, রোজা এত পাকা, নারী মারা জাত খেপতিছে মনে হয় দিল। আর তুমি ভিড়ে কালেকশন করতে গেলে দেবে না, যে বিটিকে নারী মারা জাত কইছে। আল্লাহ নবী নিজে যায়নি, কয় পুরুষদের ব্যাপারে বলে নাই, মহিলাদের বলছে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নামাজের কথাটা মহিলাদের ব্যাপারে বলছে। 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়বে, 5 ওয়াক্ত নামাজ মহিলারা ঠিক করে পড়বে। তাহলে পুরুষে পড়লে কি পুরস্কার না? মহিলাদের কথা কেন বললেন? হুজুর কয় মহিলারা নামাজে ঢিলে রোজায় পাকা, নামাজে ঢিলে রোজায় পাকা। ইচ্ছাকৃত ভাবে এ অক্তরে ও অক্ত, ও অক্তরে সে অক্ত, আর অক্ত না শেষাইয়ে পড়বে না। আসর পড়বে বেলা ডোবে ডোবে ভাব, সেই চুমা। জোহর করতে গোসলি করতে যায় 4টের চুমা, দেখছেন না? দিন ভরে কত কাজ করে, অথচ নামাজের সময় আসলে হাত পায়ে বল নাই, যায় নামাজে বসে নামাজ পড়ার গুরু বিটিরা। পুরুষরা অত বসে নামাজ পড়ে না, মহিলারা বসে নামাজ। আমার মা বোনরা ভালো করে মনে রাখবেন, সুস্থ শরীরে যদি আপনার হাঁটার ক্ষমতা থাকে, রুকু দেওয়ার ক্ষমতা থাকে, সংসারের কাজ করার ক্ষমতা থাকে, এমত অবস্থায় যদি আপনি সুস্থ অবস্থায় বসে ফরজ নামাজ আদায় করেন, খোদার কসম আপনার ফরজ নামাজ আদায় হবে না। নামাজের ফরজ 13টা, নামাজের ফরজ 13টা, তার ভিতরে একটা হলো ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, এই ফরজটা আপনি ছেড়ে দিয়েছেন। মহিলারা নামাজে ঢিলে
রোজায় পাকা। এজন্য হুজুর বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মা বোন তোমাদের ভেস্তে যা সহজ, পুরুষের ভেস্তে যা বহুত কঠিন। কারণ পুরুষরা ইনকামের হিসাব দিতে যে ধরা পড়ে যাবে লক্ষ লক্ষ পুরুষরা, মহিলাদের তো আর ইনকামের চিন্তা কম। 95% মহিলারা নিজেরা ইনকাম করে না, স্বামীর সংসারে গুছায় গাছায় রাখে। 5% মহিলারা এদিক সেদিক চাকরি বাকরি করে। এই জন্য মহিলাদের ভেস্তে যা সহজ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক করে পড়েন, ও সামাত শাহরাহা, রমজান মাসের রোজাটা ঠিক করে রাখেন, ওয়া তাআত বালাহা, স্বামীকে সন্তুষ্ট রাখতে পারেন। স্বামীর বৈধ কাজে সন্তুষ্ট, অবৈধ কাজে সন্তুষ্ট না। স্বামী জাগ ধরে তাগড়া তাগড়া দোস্ত নিয়েছে 10-12 জন, বউরে কলেজে তুমি গায়ে মাথায় কাপড় দিতে পারবা না, ঈদের দিন আমার বন্ধুকে তুমি খানা পরিবেশন করো টেবিলে। এই অবস্থায় স্বামীর এই হুকুম মানা জরুরি না। জরুরি মানে জায়েজ নাই। স্বামী বললো যে আমার দোস্তকের সাথে তুমি একটু কুয়ো কাটা সফর করে আসবে, বাড়ি রেখে ঠেয়ানো যাচ্ছেন, সে কুয়ো নদী ফাটাই দিয়েছে। কুয়ো দোস্তকের সাথে যাও, আমার স্কুলের ফ্রেন্ডকের সাথে তুমি একটু করমজাল সুন্দর বনের মধ্যে যাও, লোকালয় রাখিয়ে ঠেয়াতে পারতেছে না, তার বনের মধ্যে ফাটাই দিয়েছে। এই হুকুম মানা জায়েজ নাই। কথা বল। স্ত্রীকে যদি স্বামী বলে তুমি আমার কাগজপত্র দিয়ে ব্যারাকের থেকে টাকা উঠাই দাও, গ্রামীণ ব্যাংকের থেকে সুদে টাকা উঠাইয়া দাও, এই হুকুম মানা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবী পাক বলেন আল্লাহর নাফরমানি করে কোন মানুষের আনুগত্য স্বীকার করা যাবে না। আর 4 নম্বরে হলো ওয়া আহসানাত ফারজাহা, যেই মহিলা নিজের শরীরকে, নিজের সতীত্বকে কন্ট্রোল করে, শুধু শরমগানা, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পরপুরুষের নজরের থেকে হেফাজত, পরপুরুষের স্পর্শ থেকে হেফাজত, তথা তার সতীত্বকে 100 ভাগ হেফাজত করে। আল্লাহ নবী বলেন ওই মহিলার জন্য 4টে কাজের বিনিময় জান্নাতের 8টা দরজা, 1-8টা কাজের বিনিময়ে 2টে করে দরজা খোলা হইয়া যায়। ও দোস্ত, রমজান মাস রোজা রাখবেন, কিন্তু নামাজ না পড়লে কোনো ফায়দা নাই। হুজুর বলেন কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা জামা, হাজার হাজার রোজাদার, তাদের রোজায় শুধু ক্ষুধা আর পিপাসার কষ্ট ছাড়া কোনো লাভ নাই। সাহাবায়ে কেরাম বলেন মানহুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই মানুষগুলো কারা? হুজুর বলেন ইয়াসুমুনা ওয়া লা ইউসাল্লুন, নামাজ রোজা রাখবে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে নামাজ পড়ে না, এদের রোজায় কোনো ফায়দা নাই। ইয়াসুমুনা ওয়া লা ইয়াস্তানিবুনাল হালাল আনিল হারাম, হালাল হারাম বাছাই করে খায় না, সুদে টাকার সেহরি, ঘুষির টাকার ইফতারি। সুবহানাল্লাহ। এরকম পার্টি আছে না নাই? আছে না? সুদে টাকা সেহরি, ঘুষের টাকার ইফতারি। আপনার একটা রোজাও আসমানে যাইতেছে না। সাবধান, রোজা রাখবেন কষ্ট করে, একটু হালাল খাওয়ার চেষ্টা করবেন। এরপরে রোজার দিন কাম কাজ একটু কম করে বিকেল বেলা বসে বসে কয়জনে গিবত শিকায়ত গল্প দরি দরবারের মধ্যে দেখাটা, একটু বসে কথা, দিন তো যাচ্ছে না। এই বসে কি কয়া শুরু হচ্ছে, দেলোয়ারের এই দোষ, শফিকির ওই দোষ, আহমদ শফি সাহেবের এই দোষ, সাইকুল আদি সাহেব এই করছে, মামুন সাহেব এই করছে, উনি 7 দোয়াতে তো নিরাটি, উনি কিছু দেশের সব মানুষের গিবত করে করে আপনার রোজাটাকে ধ্বংস করে দিচ্ছেন। মামুনরা রোজা রাইখা ঈদ বাজার করতে ফরিদপুর চলে যাবে, যাইয়ে বাজারের ভিতরে ঠেলা ধাক্কা খাইয়ে খাইয়া সারাদিন করে মার্কেট করে চলে, ঈদ পয়লা রোজার থেকে ঈদ বাজার করা শুরু। কি কোটিপতির বউ, আর কত টাকা বাড়ি ভরে গেছে, প্রত্যেক দিন 1 গুল্লি বাজারে যেতে হবে, সারা মাস ভরে ঘুরে ঈদের আগের দিন কেনে, এই 29 দিন খালি খালি করছে। এরকম কিছু পাড়া বেড়ানি মুরগি আছে, আছে না নাই? এই করে তোমার রোজাটারে নষ্ট করো না, নামাজে ধ্বংস করো না। আল্লাহু আকবার। সামনে রমজান, রমজানের ফজিলত আমি নেব। এই মাসে একটা নফল আদায় করলে অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব। এই মাসে 1 খতম কোরআন শরীফ পড়লে অন্য মাসে 70 থেকে 700 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। আল্লাহ পাক আমাদের সকলকে রমজানের হক আদায় করে, রমজানের হক আদায় করে ইবাদত করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। কষ্ট হয়ে গেছে আপনাদের? রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? হালাল খাবেন তো ইনশাআল্লাহ? ব্যারাক অ্যাডামস কারিতা সব সুদে কারবারকে ছেড়ে দেন। সুদের ভিতরে বরকত নাই, সুদের ভিতরে বরকত নাই। আল্লাহ পাক আমাদের পবিত্র রুজি হালালভাবে অনেক টাকা ইনকাম করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। কষ্ট হয়ে গেছে, দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা দেশের জন্য, নিজের জন্য, সকলের জন্য দোয়া করব। একটু সব গুনাহ থেকে ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হুজুর দোয়া করবেন।